বর্তমানে ইউটিউবের যা পরিস্থিতি হয়েছে, কাজকর্ম করাটা কিন্তু খুবই টাফ হয়ে যাচ্ছে। আমাদের কথা নাই বাদ দাও, যাদের চ্যানেল একদম ছোট ছোট, হয়তো 100 সাবস্ক্রাইবার বা 200 সাবস্ক্রাইবার বা 300 সাবস্ক্রাইবার, তাদের কিন্তু ইউটিউবে টিকে থাকাটা খুবই টাফ হয়ে উঠছে আস্তে আস্তে। এখন তো ইউটিউবে ভিউজ ডাউন প্রবলেম কিন্তু কম বেশি সবারই চলছে। আমরা খেটে খুঁটে ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওটাকে যখন ইউটিউবে আপলোড করছি সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। তারই মাঝে ইউটিউব আবারও একটা ব্যাড আপডেট কিন্তু নিয়ে চলে এলো। এই যে আপডেটটা ইউটিউব নিয়ে এসছে, এই আপডেটটা যে আসবে এটা কখনোই কিন্তু আমি ভাবতে পারিনি। এমনই একটা বাজে আপডেট ইউটিউব নিয়ে এসছে। এই ভিডিও কন্টেন্টটা নিয়ে সবাই কিন্তু ভিডিও বানাচ্ছে, তাই আমিও ভাবলাম তোমাদেরকে ভালো করে ব্যাপারটা বোঝাই যে ইউটিউব কি ব্যাড আপডেট নিয়ে এসছে। ইউটিউব কিন্তু কখনো না কখনো ভালো আপডেট নিয়ে আসে, আবার কখনো কখনো খারাপ আপডেটও কিন্তু নিয়ে আসে। ইউটিউব যত খারাপ আপডেট নিয়ে এসছে তার মধ্যে এই আপডেটটা একটা কিন্তু মানে খুবই ভয়ানক একটা আপডেট কিন্তু হতে চলেছে, বা বলতে পারো, বুঝতে পেরেছো, খুবই একটা বাজে আপডেট কিন্তু ইউটিউব নিয়ে এসছে। দেখো, এই আপডেটের ফলে ক্ষতি কাদের হবে? ক্ষতি হবে তাদেরই। এক নাম্বার, যারা প্রত্যেক দিন ভিডিও আপলোড করে। এই যে আপডেটটা নিয়ে এসছে সে আপডেটটার কথা আমি বলছি তোমাদের। তো এই আপডেটটার ফলে ক্ষতি কাদের কাদের হবে তোমাদের একটু বলে রাখি। এই আপডেটটা আসার ফলে যারা প্রত্যেক দিন ভিডিও আপলোড করে, ডেইলি যারা ভিডিও আপলোড করে, তাদের কিন্তু ক্ষতি হবে, বুঝতে পেরেছো। যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা কম তাদের কিন্তু ক্ষতি হবে, এবং যারা প্রত্যেক দিন একটা দুটো করে ভিডিও আপলোড করে, ঠিক আছে, বিশেষ করে যারা নিউজের চ্যানেল, দেখবে খবরের চ্যানেলগুলোতে কি হয়, নিউজ চ্যানেল তারা একটা দিনের মধ্যে, ঠিক আছে, 50টা 60টা করে ভিডিও তারা আপলোড করে দেয় একটা দিনে। তাদের কিন্তু খুবই মানে ক্ষতি হতে চলেছে। আর যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা অল্প তাদেরও কিন্তু ক্ষতি হতে চলেছে এই আপডেটটার ফলে। তো আপডেটটা ইউটিউব কি নিয়ে এসছে তোমাদের এটা এবার বলি না। আপডেটটা হচ্ছে, দেখো, এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা যখন আমি আপলোড করব, আপলোড করার পর আমার যারা সাবস্ক্রাইবার তাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশান দেয় ইউটিউব যে অমুক ইউটিউবার ভিডিওটা আপলোড করে দিয়েছে। একটা নোটিফিকেশান কিন্তু তাদের কাছে ইউটিউব পৌঁছে দেয়। এবার কথা হচ্ছে, ধরো আমি প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি, ওকে, আমি প্রত্যেক দিন আমার চ্যানেলে ভিডিও আপলোড করি। তো কোনো এক সাবস্ক্রাইবার বা কোনো এক ভিউয়ার্স ধরো আমার ভিডিওটা রেগুলার দেখে না, তাদের ফোনে নোটিফিকেশান যাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু তারা নোটিফিকেশানটাকে অ্যাভয়েড করে যাচ্ছে। তারা কিন্তু আমার ভিডিওটাকে দেখছে না, দেখে কিন্তু প্রত্যেক দিন দেখে না, 10 দিন 15 দিন 20 দিন ছাড়া ছাড়া তারা আমার ভিডিওটাকে ওয়াচ করে। তো তাদের কাছে কিন্তু ইউটিউব আর নোটিফিকেশানটাকে পাঠাবে না। আমার ভিডিও নোটিফিকেশান বা আমার লাইভের নোটিফিকেশান, কোনো নোটিফিকেশান কিন্তু তাদের কাছে ইউটিউবার পাঠাবে না, বুঝতে পেরেছো? তাহলে কতটা খারাপ আপডেট নিয়ে এসছে। এই আপডেটটার ফলে ক্ষতি হবে তাদেরই, যারা প্রত্যেক দিন ভিডিও আপলোড করে তাদের, আর যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা অল্প তাদের কিন্তু ক্ষতিটা হবে। কারণ যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা অল্প তাদের ভিডিওতে ভিউজ কিন্তু খুবই অল্প আসে, 50টা 100টা বা বড়জোর 200টা, ওকে। তো তাদের ভিউজটা কিন্তু বেশি নোটিফিকেশান থেকেই কিন্তু আসে, তাদের ভিউজটা কিন্তু বেশি নোটিফিকেশান থেকে আসে। কিন্তু আমার ভিডিওর ভিউজ কিন্তু নোটিফিকেশান থেকে খুব একটা বেশি আসে না। আমার ভিডিওর ভিউজ আসে সাজেস্টেড থেকে, ব্রাউজ ফিচার্স থেকে, আর আমার ভিডিওটাকে ইউটিউব নিজে রেকমেন্ড করে, সেখান থেকে কিন্তু ভিউজটা আসে, বুঝতে পেরেছো। মোটামুটি 500 600 1000 1500 সেখান থেকে ভিউজটা আসে। আর যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার অল্প তাদের চ্যানেলে ভিউজটা কিন্তু নোটিফিকেশান থেকেই কিন্তু একটু আসে। তো ইউটিউব যদি নোটিফিকেশানটাকে বন্ধ করে দেয়, বন্ধ কিন্তু করছে না যে একদমই বন্ধ করে দিচ্ছে সেটা কিন্তু না, ঠিক আছে। তোমরা যদি আমার ভিডিওকে ডেলি ওয়াচ করো তাহলে কিন্তু তোমাদের কাছে ইউটিউব বেশি বেশি করে নোটিফিকেশানটা পৌঁছাবে। আর তোমরা যদি আমার ভিডিওকে, ঠিক আছে, একদিন পর পর বা 3 দিন 4 দিন ছাড়া ছাড়া দেখো, তাহলে কিন্তু তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশান ইউটিউবার পাঠাবে না, বুঝতে পেরেছো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সত্ত্বেও কিন্তু তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশান যাবে না, যেটা এতদিন ছিল না, ঠিক আছে। আমি তোমার ধরো তুমি একটা ভিডিও আপলোড করেছো, আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছি, তো তুমি যখনই ভিডিও আপলোড করবে আমার কাছে কিন্তু ইউটিউব একটা নোটিফিকেশান পাঠায়, বুঝতে পেরেছো, যে অমুক জায়গার অমুক ইউটিউবার ভিডিওটা আপলোড করে দিয়েছে। কিন্তু এখন কি করেছে, তুমি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও রাখো, তুমি একজন আমার সাবস্ক্রাইবার, ওকে, আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করছি, তো কথা হচ্ছে
ইউটিউব কিন্তু তোমার কাছে নোটিফিকেশান পাঠাচ্ছে, তুমি আমার ইউটিউবের পাঠানো যে নোটিফিকেশানটা সেটাকে অ্যাভয়েড করছো, তুমি রেগুলার আমার ভিডিও দেখছো না, 10 দিন ছাড়া ছাড়া বা 15 দিন ছাড়া ছাড়া তুমি আমার ভিডিওগুলো একবার করে ওয়াচ করো। এতে কি হয়, এতে কি করেছে, ইউটিউব আর তোমার কাছে নোটিফিকেশানটাকে পাঠাবে না, বুঝতে পেরেছো? এই যে আপডেটটা এটা কিন্তু ইউটিউব নিয়ে এসছে, নোটিফিকেশানটা কিন্তু তুলে দিচ্ছে না। অনেকে কি বলছে, আমি অনেক ইউটিউবারকে ভিডিও দেখলাম, তারা বলছে নোটিফিকেশানটাকে ইউটিউব তুলে দিচ্ছে, সেটা কিন্তু না। তুমি যদি আমার ভিডিও রেগুলার দেখো তাহলে তো সব কিছু ঠিকঠাক থাকবে, তোমার কাছে ইউটিউব নোটিফিকেশান দেবে, সবই ঠিকঠাক। কিন্তু যদি তুমি আমার ভিডিও ডেলি যদি না দেখো, আমি কিন্তু ডেলি ভিডিও আপলোড করছি, কিন্তু তুমি আমার ভিডিওকে ডেলি দেখছো না, তার ফলে ইউটিউব তোমার কাছে আমার ভিডিও নোটিফিকেশান আর পাঠাবে না, বুঝতে পেরেছো? এই আপডেটটা ইউটিউব নিয়ে এসছে। তো এটা কতটা ভালো আপডেট, কতটা খারাপ আপডেট, আমি তোমরাই সেটা কমেন্টে বলবে যে কতটা ভালো কতটা খারাপ। আমার কাছে কিন্তু খুব একটা খারাপই মনে হলো, কারণ কি লাভ এরকম বিচ্ছিরি মার্কা একটা আপডেট নিয়ে এসে, ভিডিও নোটিফিকেশান অডিয়েন্সদের কাছে যাচ্ছে, এটাই তো কথা। তো তারা রেগুলারও দেখতে পারে আর 3 দিন 4 দিন ছাড়া ছাড়াও দেখতে পারে, তাদের তো কোনো এমার্জেন্সি কাজ থাকতে পারে, সেই জন্য ভিডিওটা দেখতে পেলো না, বা কোথাও ঘুরতে গেছে ভিডিওটা দেখতে পেলো না, বা নেটের সমস্যা ভিডিওটা দেখতে পেলো না, এর ফলে ইউটিউবার ভিডিও নোটিফিকেশান তাদের কাছে পাঠাবে না। এটা কি আপডেট ভাই? এটা একদম মানে ফালতু একটা আপডেট, আমি মনে করি ফালতু একটা আপডেট। এখন তো ইতিমধ্যে ভিউজ ডাউন তো চলছে, ঠিক আছে, কম বেশি প্রত্যেকটা চ্যানেলে ভিউজ ডাউন চলছে। যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার মিলিয়ন, তাদের আগে কত ভিডিওতে ভিউজ আসতো না, লাখ লাখ ভিউজ আসতো, এখন কিন্তু তাদের চ্যানেলে 1000, 1500, 2000 ভিউজ আসছে, ঠিক আছে, ভিডিও আপলোড করছে, ভিডিওতে ভিউজ আসছে না, তারা মধ্যখানেই আবার একটা বিচ্ছিরি মার্কা আপডেট ইউটিউব নিয়ে চলে এসছে। এটা কি ধরনের আপডেট ভাই? নোটিফিকেশানটাকে না পাঠানোর মানেটা কি? হয়তো সে অডিয়েন্সটা 2 দিন ভিডিও নাই দেখতে পারে, বা কোনো জায়গায় গেছে, কোনো সমস্যায় পড়ে গেছে, বা কেউ মারা গেছে তাদের বাড়িতে, ভিডিও দেখতে নাই পারে 2 দিন সমস্যার বশত, ঠিক আছে, তার কাছে ইউটিউবার নোটিফিকেশান পাঠাবে না, বুঝতে পেরেছো? একটা বিচ্ছিরি মার্কা আপডেট কিন্তু ইউটিউব নিয়ে চলে এসছে। মানে ইউটিউব দিন দিন যে কি করতে চাইছে আমার মাথায় কিন্তু কিছু ঢুকছে না, কি মানে উল্টো পাল্টা আপডেট নিয়ে আসছে, ঠিক আছে। এইরকম করতে থাকলে যারা ছোট ছোট ইউটিউবার, যারা নতুন করে ইউটিউবে আসার চিন্তা ভাবনা করছে, তারা কিন্তু এই প্ল্যাটফর্মে আর আসবে না, কারণ ইউটিউবে অ্যালগোরিদম খুবই টাফ, ফেসবুকের মতো না। ফেসবুকে তো কোনো অ্যালগোরিদম সিস্টেমই নেই, কোনো মনিটাইজেশন পলিসি কিছু নেই, ঠিক আছে, ভিডিও আপলোড করো, ভিডিওতে ভিউজ এলে টাকা পাবে। কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম খুবই টাফ, ইউটিউবে ভিডিও শর্ট করে ভাইরাল হতে চায় না, তার মধ্যেখানে আবার এরকম উল্টো পাল্টা আপডেট ইউটিউব নিয়ে আসছে, ঠিক আছে। আমাদের কিন্তু খুব একটা ক্ষতি হবে না, কারণ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা একটু বেশি, চ্যানেলটাকে আমরা মনিটাইজও করিয়ে নিয়েছি, ঠিক আছে, হ্যাঁ, আমাদের কিন্তু অতটা হ্যাম্পার হবে না। কিন্তু যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 100, 200, 300, 400 বা 50টা, বা যারা নতুন করে ইউটিউবে আসতে চাইছে, যাদের চ্যানেলটা এখনো মনিটাইজ নয়, বুঝতে পেরেছো, তাদের কিন্তু ক্ষতিটা হবে, বিশেষ করে যারা রেগুলার ভিডিও আপলোড করে আমাদের মতো। অনেকে দেখবে মানে 1 মাস 2 মাস ছাড়া ছাড়া ভিডিও আপলোড করে, তাদের কিন্তু খুব একটা ক্ষতি হবে না। ক্ষতিটা হবে কাদের? যারা রেগুলার ভিডিও আপলোড করে, আমাদের মতো ইউটিউবার যারা রেগুলার ভিডিও আপলোড করে, একই দিনে 30টা 40টা করে ভিডিও আপলোড করে, যারা পলিটিক্স নিউজ চ্যানেল, যাদের, বুঝতে পেরেছো, খবরের চ্যানেলগুলো তোমরা ওয়াচ করবে যে একদিনে কতগুলো করে ভিডিও করছে, বুঝতে পেরেছো, তাদের ক্ষতিটা হবে, বুঝতে পেরেছো। আমাদের কিন্তু খুব একটা মানে যে ক্ষতি হবে সেটা না, ছোটো ছোটো ইউটিউবারদের ক্ষতি হবে, আর যারা রেগুলার ভিডিও আপলোড করে তাদের কিন্তু ক্ষতিটা বেশি হবে। আর যারা বড় বড় ইউটিউবার, তাদের কিন্তু নোটিফিকেশান থেকে খুব একটা বেশি ভিউজ আসে না, বুঝতে পেরেছো, তাদের ভিডিওতে সাজেস্টেড থেকে ভিউজ আসে, ইউটিউব সার্চ থেকে ভিউজ আছে, ব্রাউজ ফিচার্স থেকে ভিউজ আসে, বুঝতে পেরেছো, তাদের নোটিফিকেশান থেকে ভিউজটা কিন্তু খুবই কম আসে। তো এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে কিন্তু আমার খুবই শরীর খারাপ, জ্বর, গলায় ব্যথা, কাশি, তার মধ্যেখানে কিন্তু ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।